আসসালামু আলাইকুম, শুভ দুপুর। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে দুপুরের রান্না বান্নায় যা কিছু আছে, মূলোর শাক ভাজি করব, আর এই যে সজনে ডাঁটা দিয়ে বড় কাতল মাছ আর টমেটো দিয়ে আলু দিয়ে হালকা ঝোলঝোল করব। এই যে মাছগুলো ধুয়ে নিচ্ছি। মাছটা অনেক বড়, কিন্তু ছোট ছোট পিস করে কাটা হয়েছে, যেহেতু না হলে মশলা ঢুকবে না, এই জন্য। তো এই যে পরিষ্কার করে ধুয়ে, মাছ যতই ধোয়া হবে ততই নাকি স্বাদ, এবং মাছের আষ্টে গন্ধটাও থাকবে না। যতক্ষণ না সাদা পানিটা বের হচ্ছে ততক্ষণ ধুতেই থাকতে হবে। তো এই যে মাছ ধুয়ে নিয়ে এবার হচ্ছে রান্নার জন্য সজনে ডাঁটা আলু সব কেটে নিয়েছি। এবার হচ্ছে লাল করে পেঁয়াজ ভেজে নিলাম, দিয়ে এবার একে একে আদা রসুন পেস্ট, কাঁচা জিরা বাটা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে এখন ভালো মতো কষিয়ে নিতে হবে। একটু পানি দিয়ে দিলাম মশলাটা ভালো মতো কষিয়ে নেওয়ার জন্য। এবার ঢাকা দিয়ে, এই যে মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি হচ্ছে ডাঁটা আর আলুগুলো দিয়ে এখন ভালো মতো কষিয়ে নেব। তো বারবার নাড়াচাড়া করে একটু করে ঢাকা দিয়ে দিয়ে মিনিট সাথে কষিয়ে নিলেই হবে। তো মাছ দিয়ে ধনিয়া পাতা আর হচ্ছে টমেটো দিয়ে সজনের ডাঁটা আলু মাছের ঝোল, এটা খেতে ভালোই লাগে, আর তার মধ্যে শীতের মধ্যে। এই জন্য এই যে কষানো আমার প্রায় হয়ে এসেছে, এখন হচ্ছে পানিটা দিয়ে দিলাম। এখন ঝোলটা ফুটে উঠলে আমি হচ্ছে ভেজে রাখা মাছগুলো এই যে একে একে দিয়ে দেব। মাছগুলো ভেজে রেখেছিলাম অফ ক্যামেরাতে, যেগুলো আপনাদেরকে দেখায়নি। এই যে একে একে সব মাছগুলো দিয়ে দিলাম। এখন আলু সজনে ডাঁটা ভালো মতো সেদ্ধ হলে তারপরে টমেটো অ্যাড করব। এই যে একে একে সব মাছগুলো আমি দিয়ে দিলাম সুন্দর করে। আর এই যে কেটে রাখা টমেটোগুলোও এখন আমি দিয়ে দিলাম, যেহেতু আলু ডাঁটা সেদ্ধ হয়ে গেছে। এরপরে এবার ধনিয়া পাতাগুলো ছড়িয়ে দিলাম। এখন আমার এই যে প্রায় রান্না শেষের দিকে, হালকা মাখা মাখা ঝোল, এভাবে খেতে ভালো লাগবে। তো এই যে রান্না হয়ে গেল, এখন হচ্ছে খাওয়া দাওয়া। যে বেশি করে মূলোর শাক নিয়ে নিয়েছি, আর এখন ওই যে টমেটো ডাঁটা আলু নিয়ে নিলাম, এখন হচ্ছে খাওয়া দাওয়া করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।